বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের জাবেদার তোমাদের পাঠ্য বইয়ের ৭৭ পৃষ্ঠা ১ নম্বর অঙ্কটা আজকে আমি পড়াবো। ১ নম্বর অঙ্কটা হচ্ছে তৈরি পোশাক ব্যবসায়ে আফরোজা ফ্যাশন 2017 সালের ডিসেম্বর মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বরে 1 তারিখ 5% বার্তা মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয়, বহন খরচ 1000 টাকা। চালান নম্বর হলো 78 70 2/5 নির্দশ। 3 নম্বর হলো নগদে প্যান্ট বিক্রয় হলো 35,000 টাকা। 8 নম্বর হলো মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত টাকা ফেরত প্রদান। 10 তারিখ হচ্ছে পুরাতন আসবাবপত্র মেরামত 5,000 টাকা। 15 তারিখ হচ্ছে ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি প্যান্ট ক্রয়, বার্তা 10%, 70 2/7 নিট হলো 30। 20 তারিখ মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হলো 40,000 টাকা। তাই প্রথম নম্বরে যে কাজটা বলছে যে উপযুক্ত তথ্য হতে পণ্যের ফেরত মূল্য নির্ণয় করো। এটা খুব সহজ। আমরা কী করবো এখানে, ইসলাম স্টোর প্রতিটি 300 প্যান্ট ফেরত, কতটি প্যান্ট ফেরত দিচ্ছে? 100টি প্যান্ট। 100টি প্যান্টের দাম হচ্ছে কত? 300 টাকা ধরে, তাহলে কত দেবো? 30,000। এটা থেকে আমরা 5% বাদ দিয়ে দিব 1500 টাকা, তাহলে উত্তর দেবো 28,500। তাহলে এই অঙ্কটা আমি করতেছি না। আমরা 2 নম্বরতে কী করবো? একে কত কী করবো আমরা? 2। তাহলে এটা হচ্ছে জনাব কি আফরোজা ফ্যাশন। আফরোজা ফ্যাশন কি ফ্যাশন? আফরোজা ফ্যাশন ক্রয় যাবে না, ক্রয় যাবে না। এই হচ্ছে আফরোজা ফ্যাশনের কি করবো? ক্রয় যাবে না প্রস্তুত করবো। আফরোজা ফ্যাশনের ক্রয় যাবে না প্রস্তুত করবো। কত নম্বরে কি লিখবো? তারিখ। কত লোক ক্রেডিট হিসাব কার, ক্রেডিট হিসাব কার। তারপরে আমরা কি লিখবো? সত্য। লিখবো সত্য। সত্তর পরে হচ্ছে আমাদের চালান নাম্বার। চালান নম্বরের পর হচ্ছে আমাদের সূত্র। আমাদের কি আছে? সূত্র। তারপর আমাদের হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, অনদ হিসাব ক্রেডিট, অনদ হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের রজবাজার কোডটা। তবে 2017 ডিসেম্বরের কয় তারিখ আছে আমাদের? 1 তারিখ। হচ্ছে মাহমুদ ফ্যাশন, মাহমুদ ফ্যাশনের সত্তরটা হচ্ছে 2/10 নিট, 2/5 নিট কত? 15। 2/5 নিট কত আমাদের? 15। কালার নাম্বারটা হচ্ছে 78। সূত্র মধ্যে আমরা একটা রাইট চিহ্ন দেবো। এটা মাহমুদ ফ্যাশন মধ্যে 5% বার্তা প্রতিটি 300 টাকা ধরে 500টি প্যান্ট বহন করে দেবো 1000 টাকায়। আচ্ছা, আমরা আগে কাজটা করে নিই, তারপর আমরা দেখাবো কত। 1,43,500। 1,43,500। তারপর হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ। 15 তারিখ হচ্ছে ইসলাম স্টোর, ইসলাম স্টোর। 17 হচ্ছে 2/7, 2/7 নিট হচ্ছে কত? 30। আর এটা চালান নম্বর 9 এর সূত্রটা
শুধু আমরা ডাইরেক্ট চিহ্ন দিলাম। এটা কত আছে আমাদের 36,000। কত আছে আমাদের 36। যদি আমরা কি করে দেবো 1,43,534,000। 1,79,000 কত 500। আমরা কি করে দেবো এটা দিয়ে ক্লোজ করে দেবো। এই হচ্ছে আমাদের উত্তরটা। এখন আমরা কি করবো এটা কারণটা হচ্ছে আমরা এই এই 3,000 কত আছে 300 গুণ কত আছে 500। 300 গুণ কত আছে আমাদের 500। তাহলে এটা গুণ করলে কত হবে 1,50,000 কত 50,000। এটা হচ্ছে গণনা কত 1। গণনা কত 1। এটা থেকে আমরা বাদ দেন কত পার্সেন্ট হচ্ছে বাদ দেব 7.5%। এটা থেকে আমরা বাদ দেব কত পার্সেন্ট 7.5% হলে তো 7,000 সরি এটা বাট্টাটা কত পার্সেন্ট আছে আমাদের 5%। বাট্টাটা আমাদের কত আছে 5%। তো 5%-এর বাট্টাটা হবে 7,500। কত হবে 7,500। 7,500 টাকা যদি আমরা এটা থেকে বিয়োগ করে দিই 7,500 টাকা বিয়োগ করে আমরা কি করব পরে আমরা এটা থেকে বিয়োগ করে আমরা কি করব এটার যে বহন খরচটা যোগ করে দিলে দেবো 1,43,500 টাকা। তারপর কত আছে গণনা দেব ইসলাম স্টোরে কার দাম দেবো করব গণনা কত 2। এটা আমাদের কত আছে 400 টাকা ধরে। কয়টা প্যান্ট আছে আমাদের ইসলাম স্টোরে হচ্ছে 400 প্রতি জোড়া 400 টাকা ধরে 200টি প্যান্ট। তাই গুণ করলে কত হবে 40,000। কত হবে 40,000। এটা থেকে আমরা সেম বাটাটা বাদ দেবো আমরা কত পাচ্ছেন 10%। কয় হাজার টাকা বাদ দেবো আমরা 4,000। এই কত হবে 34,000। কত হবে আমাদের 34। এই হচ্ছে আমাদের 1,43,500 আর কত হচ্ছে 34,000। এই হচ্ছে আমাদের কি করা যাবে দাদা। এখন আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরটা বলতে সাধারণ জাবেদা প্রস্তুত করুন। জনাব আফরোজা আহমেদের কি সাধারণ জাবেদা কি জাবেদা না সাধারণ জাবেদা। তাহলে আমি সাধারণ জাবেদার কোনটা থেকে নিচে ধর প্রথম কি তারিখ হচ্ছে হিসাবের নাম। তারপর আছে প্রতিদিন পৃষ্ঠা। কি আছে প্রতিদিন পৃষ্ঠা। তারিখ হিসাবের নাম প্রতিদিন পৃষ্ঠা। লিখব ডেবিট টাকা। তারপর হলো ক্রেডিট টাকা। ডেবিট টাকা ক্রেডিট টাকা। এই হচ্ছে আমাদের সাধারণ জাবেদার কি গড়টা। 2000 কত আছে 17। 2000 কত 17। আমরা 3 তারিখেরটা কি বলছে নগদে প্যান্ট বিক্রয়। তো ডিসেম্বর কত ডিসেম্বর 3 আমরা লিখব নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা কি করবো একটা টাইম দিয়ে দেবো। টাকাটা কত আছে আমাদের টাকাটা হচ্ছে আমাদের 35,000। টাকাটা হচ্ছে আমাদের 35,000। কত আছে আমাদের 35। ক্রেডিটটা কত হবে 35। তারপর আমাদের কয় তারিখ আছে 8 তারিখ। তারপর আমাদের ডিসেম্বরের কত তারিখ 8 তারিখ। হিসাব মাহমুদ পেশনকে 100টি প্যাড ত্রুটিযুক্ত টাকা ফেরত প্রদান। যাবার ধরবো অনদার হিসাব ডেবিট। অনদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের
8 তারিখে যাবে তারা 8 তারিখে যাবে তারা 8 তারিখ কত টাকা আছে আমাদের 100। 8 তারিখ হচ্ছে আমাদের 8 তারিখ 8 তারিখ হচ্ছে আমাদের কত টাকা 100। কত আছে আমাদের মামুন পেশেন্টকে 100টি পেন ত্রুটিযুক্ত টাকা ফেরত প্রদান। তাহলে 100টি পেন, প্রতিটি পেনের দাম কত? প্রতিটি পেন 500 টাকা। আচ্ছা, তারপর কত তারিখ আছে আমাদের 10 তারিখ। 10 তারিখ বলছে পুরাতন আসবাবপত্র মেরামত। তাহলে আমরা লিখলাম মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত তারিখ? 10 তারিখ। 10 তারিখ আমাদের টাকাটা হচ্ছে 500 টাকা। কত আছে আমাদের 500। 10 তারিখের পর হচ্ছে আমাদের 20 তারিখ। ডিসেম্বর কত? 20 তারিখে বলছে মাহমুদ পেশেন্টকে পরিশোধ করা হবে। আমরা লিখব ফাউন্ডার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। কত টাকা আছে আমাদের মাহমুদকে পরিশোধ 40,000। কত টাকা? 40। কত টাকা আছে না? 40,000। এই হচ্ছে আমাদের কি সাধারণ জাবেদা। এই হচ্ছে আমাদের কি সাধারণ জাবেদা। এটা যোগ করলে এটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। এটা দুটো কি করবো? ভাষা যোগ করে দেবো। এই হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অন্য অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।